গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগ আজকে নিয়ে এসেছি। সকাল সকাল ও অফিসে বেরোচ্ছে, আর আজকে ওর স্কুল নেই মেয়ের, সেই কারণে আমরা যাচ্ছি পাশেই একটা জায়গা। জাস্ট এরকমই সকাল সকাল ইচ্ছা হলো, কারণ এই জবে থেকে নাসিকে এসেছি, নাসিকের ওয়েদারটা এত সুন্দর যে সকালবেলা মনে হয় একটু ঘুরে আসি। সে কারণেই আমি আর আমার মেয়ে বেরিয়েছি। দেখো, ও কথা বলতে বলতেই যাচ্ছে। আমি ভীষণই কথা বলে, সেই কারণে ও কথা বলতে বলতে বলতেই যাচ্ছে, গল্প করতে করতে। তাহলে পাপা কেন বললো? চলো, এসে গেছি। টাটা। আমরা এসে গেছি নিচে। জাস্ট পাশে একটা জায়গা আছে, ভীষণ একদম চারিদিকটা একদম সবুজে ঘেরা, দেখতেই ভীষণ ভালো লাগে। সকাল সকাল বেরিয়ে এসে ভীষণ সুন্দর লাগে, তাই এসেছি আমি আর ও, আমার মেয়ে একসাথে। এখন একটু থাকবো এখানে, তারপরে বাড়ি যাব কিছুক্ষণের মধ্যে। ও একটু খেলবে, বা আমিও একটু দাঁড়াবো, তারপরে আমরা একসাথে বাড়ি যাব। তো কি সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর দেখতে লাগে, সকালটা মানে খুবই সুন্দর হয়ে যায়। আমার প্রথম ভিডিও আমি দিচ্ছি, আমি জানি না আমার ফোনটা হয়তো ধরতে বা ভিডিওগুলো নিতে একটু প্রবলেম হয়েছে। তো নেক্সট আস্তে আস্তে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো দেখতে থাকো কীরকম কী হচ্ছে, আমি বুঝতেও পারছি না, কখনো কখনো আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি। তো ভীষণ সুন্দর, মানে চারিদিকটা সবুজে ঘেরা থাকে, তো ভীষণই ভালো লাগে দেখতে। ওই কারণে আমি আর ও সকালবেলাতেই স্কুটি নিয়ে এদিকে চলে আসি। এদিকটা এত সুন্দর জায়গাটা আমারও খুব ভালো লাগে, আর ওরও এখানে আসতে খুবই ভালো লাগে। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, কিন্তু আমরা এসেছি একটু ঘুরে, তারপরে আমরা যাব। দেখো কত সুন্দর হয়ে আছে। ওই দেখো, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলছে, আর আমার মেয়ের তো ভীষণ পছন্দের, সেই কারণে ও ওদের সাথে একটু থাকবে, সময় কাটাবে। কত কিউট দেখেছ, আসার মাত্রই ওরা একদম ঝাঁপিয়ে পড়ে। এমনিতে কিছু করে না, আসা মাত্রই একদম লাফিয়ে পড়বে। ভীষণ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে, সময় কাটালেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু আজকে তাড়াহুড়োতে বেরোতে গিয়ে আমি বিস্কিটটাও নিতে ভুলে গেছি। বিস্কিটটাও আমার স্কুটিতেও নেই, ছিল না, ওদের জন্য থাকে কিন্তু ছিল না, সে কারণে কিছু দিতেও পারলাম না আজকে। আর এখানে আশেপাশে কোনো দোকান টোকান নেই, এদিকটা পুরো ফাঁকা জায়গা, এখানে পাওয়াও যায় না। আমরা বাড়ি এসে গেছি, উঠছি এখন ওপরে, তারপরে দেখি কিছু করা যাবে, কিছু করতে হবে, মানে ওকে পড়তে বসাতে হবে, তারপরে আরও অনেক কাজ আছে আমি আমার কাজ করব, ও ওনার কাজ করবেন। একটু ঘোরা হয়ে গেছে সকাল সকাল, তো মুডটাও ফ্রেশ হয়ে গেল, আর ভালোও লাগলো, মনটাও ভালো লাগলো, সে কারণেই যাওয়া। আমার মামি হাসছে, আমি একটা ভিডিও দেখাবো আজকে একটা ছোট মতো পাখি দেখতে পেয়েছিলাম। রাস্তাতে কিউটি ছিল, আমি আদর করছিলাম, আমি ওদেরকে কোলে নিতে পারছিলাম না। সারাদিন খালি বক 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 করে, মানে কথা বলতেও খুবই ভালোবাসে, এত কথা বলে যে আমিও ক্লান্ত হয়ে যাই। বাড়ি এসেও খাবার খেতে শুরু করেছে, চেঞ্জ করে স্নান করে। ভগবানকে ভোগ দিয়েছিলাম, ওটাই ও নিচ্ছে, খাচ্ছে।
আজকে স্কুল ছুটি, তাই এখন খুবই মজা ওর। স্কুল ছুটির কারণে এখন আজকে একটু বেশি টিভি দেখা হয়ে যাবে, আর ওর বাড়িতে একটু খেলাধুলাও বেশি হয়ে যাবে। পাশের বাড়ির একটা বাচ্চা আছে, ও আসবে, ওর সাথেই খেলবে। তো আজকে ওর প্রচণ্ড মানে কোনো স্ট্রেস নেই আর কি, কোনো স্কুল নেই, কিচ্ছু নেই, খুবই আনন্দতে আজকের দিনটা কাটবে আর কি। স্কুল যাবে? তাহলে টিভিটা বন্ধ করে এখন টিভি চলছে, টিভি দেখছে। কি দেখছো? খুব মজা। একদিন স্কুল ছুটি হলেই বাচ্চাদের ভীষণ মজা হয়। আমার কোথায় কি ভুল হচ্ছে তোমরা প্লিজ একটু জানিও, কেন কি আমি বুঝতে হয়তো পারছি না। ওগুলো কি তো মনস্টার? আমি এখন দিতে থাকবো, আমার মায়ের জন্য তো আমাকে দিতেই হবে প্রত্যেক দিন। যাই হোক, সন্ধেবেলাতে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম, একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিলাম, মানে হঠাৎ করেই মন হলো, সেই কারণে এসেছি। তো আমরা অর্ডার দিচ্ছি আর ও গেছে ওয়াশরুমে, সেই কারণে সেই সময়ও কথা বলছে। আমাদের খাবার এসে গেছে, পনির অ্যান্ড নান। তো খাচ্ছে, খেতে থাকছে। চলো, আজকের ব্লগটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।